হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর দেখতেই পাচ্ছ আমি একবার রেডি হয়ে নিয়েছি। মানে এখন যাব কোথায় পড়তে, পড়তে তো আমি ভুলে গিয়েছি পড়তে যাব। আর হ্যাঁ, এই মেহেন্দিটা আমি করেছিলাম কালকে রাত্রিবেলা। কালকে একটু প্রবলেম হচ্ছিলো, তার জন্য আর কি ভিডিওটা করতে পারিনি, শরীরটা খারাপ ছিল। আর বৃষ্টিও পড়ছিল খুব প্রচুর, তার জন্য আর কি ফোন নিয়ে বেরোনো হয়নি। তো চলো বেশি কথা না বলে এখন যাচ্ছি আমি পড়তে, বেরিয়ে পড়ি তার জন্য। তো দেখো ফ্রেন্ডস, আমি বেরিয়ে পড়েছি। রাস্তায় এখন থেকে রোদ বেরিয়ে গিয়েছে। তো দেখো আমি চলে এসেছি প্রাইভেটের সামনে। তো চলো প্রাইভেট থেকে বেরিয়ে কথা বলছি। তো দেখো ফ্রেন্ডস, এখন আর কি ছুটি হলো, বৃষ্টির জন্য বাধ্য হলো ছুটি দিতে। মানে এখন বাজে 9:30। এই যে আমার সাথে একজন আছে, এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে যে স্কুল দেখি যেতে পারি কিনা, যদি বৃষ্টি হয় এরকম তাহলে আমি 10:30টার দিকে যাই রে। এই যে পিছনের ক্যামেরা দেখাচ্ছে, এখন যে মুখটা দেখাবো না। দেখো গাইস, কত জল, সবাই আসছে। এখানেও প্রচুর জল হয়ে গেছে। এই যেখানে একটা পুকুর হয়ে গেছে। ও মাই গড, আজ রাস্তা দিয়ে যাবো। ও রাস্তা কেন? সবাইকে গিয়ে ছেঁচবে ম্যাম এবার। তো দেখো ওই দিক থেকে চলে গেল, আর এইদিকে জলটা। বাড়ি চলে এসেছি সামনে। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখি যে কারেন্ট নেই, তাই আর কি একটু অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা। আর জানলাটা সঙ্গে সঙ্গে খুলে নিলাম। জানলা খুলে তো আমি দেখে আবার উঠে গিয়েছি। তো দেখো কি অবস্থা হয়েছে বাড়ির পেছনে। এই যে আবারও সেই জল জমে গেছে। তো
হচ্ছে বিকেলবেলা, আর এতক্ষণে কি বলবো, তাও 1-1.5 ঘন্টা, খুব 2 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে না, আর কারেন্টটাও বেশ যায়নি এতক্ষণ ধরে। তো তার জন্য আর কি ভিডিওটা এখন স্টার্ট করছি। আর দুপুরে কেন পারিনি বলো তো, দুপুরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর কারেন্ট চলে যাচ্ছে, তো এই আসছে আবার চলে যাচ্ছে, তার জন্য আমি তখন স্টার্ট করতে পারিনি। এখন আবার কন্টিনিউ করছি ভিডিওটা। এই দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। ফোনের লাইটটা বাড়িয়েছি, দেখাবো। এই দেখো, এখানে পিঁপড়ে খেয়ে নিয়েছে পুরোটা। আবার অনেক জায়গায় আছে, তো তোমাদের দেখাতে পারছি না ঠিক মতো। এই দেখো, এই পাতার এখানটাতে আছে আবার, এই যে দেখেছো, ফুটো ফুটো করে দিয়েছে এরকম, মানে কি বলবো, জিনিসটাই পুরো নষ্ট করে দিল। আমার খুব পছন্দ হয়েছিল যখন আমি এইটা বানিয়েছিলাম। আর এই গ্লাসটা যখন ক্লে ছিল না, শেষ হয়ে গেছিলো, তখন আর কি এই কালারটা দিয়ে আমি করে ফেলেছিলাম। তো ভাবলাম যে 1 প্যাকেট যখন আছে, তখন এই কালারটা উঠিয়ে দিয়ে আমি আর একটা কালার এখানে বসিয়ে দেব। এটা যখন দেখলাম লাস্টে এরকম পিঁপড়ে ধরে গেছে, তার জন্য আমি আর কি এটা আবারই করব না, আমি একবারে আবার এগুলো সব খুলে নতুন করে আবার লাগাবো, ক্লে দিয়ে বানিয়ে তারপর লাগাবো। আর এরকম অনেক ক্লে দিয়ে বানানো জিনিস, আর মেহেন্দি হোক, ছবি আঁকাই হোক, তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব। আর ফার্স্টে আমি ক্লেটা কিনবো, তারপরে আর দেখতেই পারলাম যে কি হলো, এরকম কেন হয় তা কি জানি বুঝতে পারলাম না। পিঁপড়ে কেন ধরবে ক্লেতে একটা, আমি কি বলবো, কেমন হয়ে যাচ্ছে। ক্লে কি মিষ্টি জিনিস যে পিঁপড়ে ধরছে, কিছু বুঝতে পারছি না আমি। তো তোমরা আমাকে অবশ্যই বলো যে কেন এই ক্লেতে পিঁপড়ে ধরছে। আর যে আর হ্যাঁ, আমি যে এইটা বানিয়েছিলাম না, এই যে তোমাদের যে বলেছিলাম যে কালী মায়ের যে চরণটা বানিয়েছিলাম, সেখানেও দেখি পিঁপড়ে আর কি ফুটো করে দিয়েছে পায়ের জায়গাটাতে। তো দেখো, ব্রাইটনেসটা ভালো করে বাড়ালাম, এই দেখো, ভালো করে লক্ষ্য করো, এইখানে দেখবা ছোট্ট একটা ফুটো মতো, এবার দেখতে পাচ্ছ হয়তো, এই যে এখানেও পিঁপড়ে আর কি কেমন মানে ফুটো করে দিয়েছে। এতটা মানে কি বলবো, জিনিসগুলো বানায় আর এইভাবে নষ্ট করে দেয়। এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট পুতুল। তো চলো তোমাদের সব বক্সটা খুলে দেখাই। দেখো, এই যে এই ফ্লাওয়ার যে বোটা আছে না, এই বোটা আসলে এই মাথার এই সাইডটাতে ছিল, আমি খুলে এখানে লাগিয়েছি। তো তোমরা অবশ্যই বললো যে কেমন লাগছে পুতুলটাকে, আমার খুব পছন্দ। আর হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 300 টাকা। হ্যাঁ, 300 টাকা এটার প্রাইস। সরি এটার প্রাইস হচ্ছে 350 টাকা। আর এটা আমি কিনেছি হচ্ছে আমাদের যে লালন মেলা হয় সেখানটাতে। তো বেশ কয়েকদিন গিয়েছিলাম,
ফার্স্ট 1-2 দিন গিয়ে পছন্দ হয়েছিল। আমি সাহস করে বলতে পারিনি যে আমি এই পুতুলটা কিনবো, পছন্দ হয়েছে। তো ফাইনালি বাবাকে আমি যখন ফার্স্টে বললাম যে এই পুতুলটা আমার পছন্দ হয়েছে, তো বোনকেও শিখিয়ে দিলাম যে বাবাকে বল যে পুতুলটা পছন্দ হয়েছে কিনে দিতে। তারপর দেখি হ্যাঁ কিনে দিয়েছে। দেখো পুতুলটা কতটা সুন্দর, আর পার্পল কালারের ড্রেস পরা, প্রচণ্ড ভালো লেগেছে আমার। আর হাত পা সব ভাঙা যায়। তো দেখো এই যে প্রোডাক্ট বল আমাদের ফ্যান আছে, বলছে না আমাদের বলছে গেম এত সুন্দর লাগছে এটা। আমার মনে হচ্ছে ড্রেসটা আমি নিজে করিনি, কতটা সুন্দর। এটা আসলে চাবি ছিলাম, চাবি সেদিনটা খুলে ফেলছি, খুলে একটা রেখে দিয়েছি, মনে করছি না হয়তো সময় মার গেছে। তো এত বড় চাবি দিতে পারি, চেন করে ঝুলিয়ে রাখি। কেউ করে দেখছি আলমারিতে কেউ ওয়ার্ড্রপে এরকম কিছু কিছু ঝুলিয়ে রাখি চাবির সাথে। তো আমি এটা করবো না, আমি এরকম বক্সে রেখে দেবো ছোটো মতো। এই দেখো এটা হেয়ার, পিঙ্ক কালারের হেয়ার। আর এই ক্লিপটা আমাকে ওই মেলার থেকে আর কি একবারে দেখলাম দেওয়া ছিল। এই যে ফুল হেয়ারটা তুলে আর কি পুরোটাই দেখাচ্ছি। এই দেখো এই যে হাত এরকম করা যায়, এটা এরকম ভাঙা যাবে, এটাও ঠিক সেম এরকম এরকম। এবার যেটা দেখাবো পা, এই যে পা, এই যে হাঁটু, এই যে দেখতেই পারলো হাঁটু ভাঙা যায়। এবার দেখো চোখে হাঁটুটা কিন্তু খোলা যায়। তো আমি খুলে দেখাচ্ছি না, এই জাস্ট এই পাটা কিন্তু এই পাটা এই পায়ের নিচটা কিন্তু ঘোরানো দেখানো যাবে। জাস্ট বাবা একটা বিউটি বলবো, আমাকে প্রচুর মনে প্রচন্ড ওই খুলে আর কি খেয়ে নিই কোনো সময় কিনে ওই যে ঢুকে রেখেছি। আর সবসময় বাড়িতে খেলবো খেলবো একটা খুলে ধরতে কিন্তু সবসময় খেলতে। আসলে এই বক্সটা এই পুতুলটার নয়, এই বক্সটা আসলে ওই হলুদ পুতুলটার। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই হলুদ পুতুলটা, এই বক্সটা, এই হলুদ পুতুলটার বক্সটার মধ্যে ছিল। তো আমি এটার মধ্যে ঢুকে রেখেছি, আর এই পুতুলটার বক্সটা আমি এটার মধ্যে রেখে দিচ্ছি। আর এই পুতুলটা আসলে কোনো বক্স ছাড়াই আর কি বিক্রি হচ্ছিলো উপরে ঝোলানো। তো প্যাকেটের মধ্যে করে বাড়ি এনেছিলাম, তারপর আমি এর মধ্যে রেখেছি। আর এখন আমার আর কি একটা পুতুল, কিছু পুতুল কেনা বাকি আছে। তোমাদের সেটা পরে মানে যেদিন আর কি কিনবো সেদিন তোমাদের দেখাবো। আর পুতুল নিয়ে যে একটা মানে খেলা হয় না, মানে বুনো আমি খেলবো পুতুল নিয়ে, তো সেই ভিডিওটা মানে অবশ্যই শেয়ার করবো। আর কী পুতুল কিনলাম, টোটাল কত পুতুল আছে আমার কাছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর ভাবছো যে এত বড় মেয়ে কেন পুতুল নিয়ে খেলা করে, আসলে যার যেটা ইচ্ছা। আমারও মানে পুতুল কিনতে মানে ছোটোবেলায় খুব ইচ্ছা করতো, আর আমি তখন সেরকম মানে পুতুল পাইনি বলতে গেলে ভালো, মানে এরকম পুতুল পাইনি। এগুলো কিন্তু সব শক্ত পুতুল, চাপ দিলেই যে ফেঁচা হয়ে যায় সে কোনো ব্যাপার নেই, এগুলো শক্ত পুতুল। আর আগে আমি পেয়েছিলাম নরম পুতুল আর কি, ওই নরম পুতুলটাও খেলতে আমার একটু ভালো লাগতো না। আমার ইচ্ছা করতো এরকম শক্ত হবে, শক্তগুলোর দাম বেশি, যাই হোক 200-250 এরকম থেকে শুরু হয়। তো আমার এরকম পুতুলই খুব পছন্দ, তাই আমি পাইনি সেই ছোটোবেলায় কী আর করা যাবে। তার জন্য আমার ইচ্ছা ছিল যে বড় হলে আমি তাহলে এরকম কিনবো। তো ফাইনালি কিনেই যখন ফেলেছি, আর কিছুটা বাকি আছে, তো সেই কটা কিনেও তোমাদের দেখাবো, অবশ্যই ফাইনালি দেখাবো, দেখিয়ে তোমরা বলো যে কেমন লেগেছে পুতুলগুলো। এই জাস্ট এখন এই কটা দেখালাম। তো তা খুব শীঘ্রই আর কি পুতুলগুলো কিনবো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো ফ্রেন্ডস, আমি মশারি টানিয়ে নিয়েছি, আর এখনই শুয়ে পড়বো। তো তার আগে মাথাটা চুলটা বেঁধে তারপরে শোবো। তো আর কি এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, এটা যেন বলতে না হয় সাবস্ক্রাইব করার কথা। আর চলো তাহলে, গুড নাইট সবাইকে, টাটা।